কিরকম নাটক দেখলা? আর নাটক! এমন একটা ম্যাচ হবে কেউ ভেবেছিল? কেউ ভাবেনি। সবাই ভাবছিলাম জাস্ট একটা ড্র দরকার দক্ষিণ কোরিয়ার, তারা ড্র করবে, গ্রুপ রানার আপ হিসেবে রাউন্ড অফ 32-তে চলে যাবে। কি বলবো বলো তো, এরকম ধাক্কা দিয়ে দিল ওরা। আমাদের এত প্রিয় একটা টিম, এশিয়ার টিম, আমাদের ফেয়ারা ফেয়ারা বাচ্চা সব, হ্যাঁ, হেরে গেল দক্ষিণ আফ্রিকার কাছে, যারা কখনোই বিশ্বকাপে প্রথম পর্ব পেরোতে পারেনি। একটা ইতিহাস করে দিল দক্ষিণ আফ্রিকা। যে খেলাটা দিল আজকে ওরা, একবারে ওদের টিমের যে বন্ধন দেখালো, যে সিনক্রোনাইজেশন, ও কোরিয়া আউটপ্লেড হয়ে গিয়েছে। কোরিয়া আউটপ্লেড হয়ে গিয়েছে। গ্রুপ এর পুরো হিসেব নিকেশ উল্টে ফেলেছে সব, মানে সাউথ আফ্রিকার প্লেয়াররা জাস্ট উল্টে দিয়েছে। আমার না মনটা খারাপ হয়ে গেছে, মনটা আমারও খারাপ হয়েছে। আমরা সবাই আশা করছিলাম জাস্ট একটা ড্র দরকার, এবং দক্ষিণ কোরিয়া যেরকম রেজিস্ট্যান্স দেখায় নর্মালি এই ম্যাচগুলোতে, ওরা ড্র তো পাবেই। আর দক্ষিণ আফ্রিকার এত বড় কোনো ইতিহাস ছিল না। ইতিহাস ঐতিহ্য সব পিছনে হলো, আজকের দিনটাই ইতিহাস। ইতিহাস তৈরি করলো দক্ষিণ আফ্রিকা। আসলেই তাই, ওরা ইতিহাস তৈরি করলো এবং প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওরা যাচ্ছে। সে যাচ্ছে তো যাচ্ছে, কত গর্বের সাথে যাচ্ছে, আর আমাদেরকে কাঁদিয়ে গেল। আরে দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া এখনো লিটারেলি বাদ হয়নি। যেহেতু 12টা গ্রুপের মধ্যে 8টা গ্রুপেরই তৃতীয় যে বেস্ট দল, তারা হচ্ছে দ্বিতীয় রাউন্ডে যাবে। যতই যাক, কিন্তু এটা সম্মানের যাওয়া না। এরকম হেরে গিয়ে তারাও যাবে কি না সেটাও দেখো। সম্ভাবনা আছে না যাওয়ার, না যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ দুটো ম্যাচ ওরা হেরে গেছে, একটা ম্যাচ জিতেছে শুধু। এটা আসলেই ভালো পারফরমেন্স না, ভালো পারফরমেন্স না, কোনোভাবেই ভালো না। এটা প্রশংসা করার মতো না। হ্যাঁ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেল মেক্সিকো। তারা ক্লিয়ার, 3 ম্যাচে 3টাই জয় পেয়েছে, পুরো 9 পয়েন্ট নিয়ে একবারে স্বাগতিক দেশ বীরের বেশে নিজেদের মাঠে খেলছে। মানে প্রশংসা করে শেষ করা যাবে না। হ্যাঁ, ওরা একবারে দারুণ খেলেছে প্রথম ম্যাচ থেকে। ওদের মানে ওদের খেলা সবার ভালো লেগেছে, বিশেষ করে ওদের নিজের দেশে খেলছে। ওদের দর্শকেরা তো ওদেরকে হেভি সাপোর্ট দিয়েছে, সামনেও দেবে, এবং ওরা ভালো করছে, ভালো করছে। এবং 15 মিনিট আগে খেলা শেষ হওয়ার একটা দারুণ ঘটনা ঘটেছে। ওদের যে গোলকিপার, মানে ইতিহাসের বেস্ট গোলকিপার হয়তো মেক্সিকোর বলা যায়, ওচোয়া, ওকে মাঠে নামিয়েছে যখন ওরা 2 গোল করে ফেলেছে। তারপর ওচোয়া যখন নামছে তখন পুরো মাঠ তাকে কি সম্মানটা না দিল। আসলে একটা খেলোয়াড়ের জীবনে এরকম একটা দিন, এরকম একটা মোমেন্ট সারা জীবন মনে রাখার মতো, সারা জীবন মনে রাখার মতো। সেও নিশ্চয়ই রাখবে। ওচোয়া খুবই পরিশ্রমী খেলোয়াড় ছিল। সেই কবে 2006 সাল থেকে ওদের টিমে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছে এবং খুব ভালো মতো করছে। এবার যদিও প্রথম গোলকিপার হিসেবে খেলছে না, স্টার্ট আউট করছে না সব ম্যাচে, কিন্তু তারপরে ওকে কত ভালোবাসা হয়ে গেল। আসলে একটা খেলোয়াড়ের জীবনে এটাই সবচেয়ে বড় অর্জন, যে হচ্ছে সে দেশের মানুষের, ফুটবল বিশ্বের সবার ভালোবাসা পেয়ে গেল। হ্যাঁ, এত ভালোবাসা নিয়ে খুব কম প্লেয়ারই ক্যারিয়ার শেষ করতে পারে। নিশ্চিতভাবেই ওচোয়ার এটা শেষ বিশ্বকাপ। হয়তো বিশ্বকাপের পরে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিবে। তার আগে যে ওর প্রাপ্তিটা, এটা সারা জীবনও মনে রাখবে। মনে রাখুক, আমরাও মনে রাখবো ওকে। ঝাঁকড়া চুল, সুন্দর নুডলসের মতো। ওর ক্যারিয়ারটা অনেক ভালো ছিল, ওর সামনের জীবনটাও ভালো যাবে। যাক, আমরা গ্রুপ এ নিয়ে শেষ কথা বলি। গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে মেক্সিকো, চ্যাম্পিয়ন হিসেবে যাচ্ছে পুরো 9 পয়েন্ট নিয়ে, গোলও করছে গাদা। দ্বিতীয় দক্ষিণ আফ্রিকা হয়ে গেল, তৃতীয় হলো দক্ষিণ কোরিয়া, আর চতুর্থ চেকিয়া। ওরা জাস্ট গোল খেতে এসেছিল এই টুর্নামেন্টে, গোল খেতে আসেনি, কুলিয়ে উঠতে পারেনি। ওই হলো ঘন্টা গোল খেয়ে গেল, কোনো খেলার মধ্যে ছিঁড়িছাদ নেই। যাই হোক, এরকম হয়ে যায়। কিন্তু দক্ষিণ আফ্রিকার জন্য আসলে এখন একটু, মানে ওরা তো নিশ্চিতভাবে হয়তো যাচ্ছে এরকম বলা যাবে না,
আমরা প্রে করি যে ওরা যেন যেতে পারে, অন্য টিমগুলো খারাপ করে। ও হলো, কিন্তু এভাবে আসলে হয় না, এভাবে সম্মান অর্জন করা যায় না। তারপরেও দেখা যাক। বেস্ট অফ লাক ফর মেক্সিকো। ওয়েল প্লেড দক্ষিণ আফ্রিকা। হ্যাঁ, এটা বলতে হবে, এটা আমরা দক্ষিণ কোরিয়ার জন্য বলছি না, কিন্তু দক্ষিণ আফ্রিকা অনেক ভালো খেলেছে আজকে। আসলে ভালো করুক। আর দক্ষিণ কোরিয়ার জন্য জাস্ট প্রে ফর সাউথ কোরিয়া। আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।